ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু মানুষটা সঠিক ছিল জানার পর নিজের ভুলটাকে শুধরে নিয়ে ফিরে আসা, সেই মানুষটার কাছে ক্ষমা চাওয়া সবার জন্য সহজ হয় না। সময় সেই সুযোগটা সবাইকে দেয় না। কিছু কিছু মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন কোনো উপায় থাকে না। সমাজ কি বলবে, পরিবার কি ভাববে, এই শব্দ দুটোই হাজারো মেয়ের স্বপ্ন পূরণ করতে বাধা দেয়। হাজারো মেয়ে নিজের ইচ্ছাগুলোকে বুকের ভিতর চাপা দেয়। আমাদের সমাজ মেয়েরা একটু ভুল করলেই অনেক বড় করে দেখে। ঘরের বউ নিজের পায়ে দাঁড়াতে চাইলে, নিজে কিছু করতে চাইলে, তখন শ্বশুরবাড়ির অনেকেই অনেক কথা শোনায়। স্বামী থাকতে কেন ঘরের বউকে ইনকাম করতে হবে, অথচ হাত খরচের জন্য কিছু টাকা চাইলে? নিজের পছন্দের একটা জিনিস কিনতে চাইলে তখনও মেয়েদেরকে বুঝিয়ে দেওয়া হয় এটা তার ইনকামের টাকা নয়। স্বামীর টাকায় বিলাসিতা করা একটা গরিব ঘরের মেয়েই বুঝতে পারে শ্বশুরবাড়ির লোকের কথা কতটা ধারালো হয়। স্বামী যদিও ভালো হয়, প্রত্যেকটা পদে পদে শ্বশুরবাড়ির বাকি সদস্যরা খোঁটা দেয়। সব স্বামী আপন হয় না। কিছু কিছু স্বামীও কথায় কথায় স্ত্রীকে অপমান করে। সব মেয়ের ভাগ্যে ভালো স্বামী জোটে না। বছরে 2টা ঈদ আসে। প্রত্যেকটা মেয়ের ইচ্ছা হয় প্রত্যেক ঈদে দিতে না পারলেও অন্তত একটি করে ঈদে নিজের মা বাবাকে কিছু কেনাকাটা করে দেওয়া, অন্তত একটি করে হলেও কাপড় দেওয়া। কজন মেয়েই পায়? নিজের এই ইচ্ছাটাকে পূরণ করতে কারণ হলো মেয়েরা নিজে ইনকাম করে না, স্বামীর টাকায় খায়। সব মেয়েরাই যে নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারে না এটা ভুল। কিছু মেয়ে নিজে রোজগার করে, কিছু মেয়ে ভালো পরিবার পায়। সেই পরিবারের মানুষগুলো তার ইচ্ছাকে প্রাধান্য দেয়, তার মনটাকে বোঝে। এমন ভাগ্য খুব কম মেয়েদের হয়। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই ইনকাম করা দরকার নিজের ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য। পৃথিবীতে বিশ্বাসই একমাত্র জিনিস যাকে পাওয়া খুব সহজ, ভেঙে ফেলাও খুব সহজ, কিন্তু ধরে রাখা অনেক কঠিন। যার কাছে সবাই প্রিয়, সে প্রিয় জিনিসটার মূল্যই বোঝে না। আর যে প্রিয় জিনিসটার মূল্য বোঝে সে কারো প্রিয় হতে পারে না, কারণ সে একজনকেই প্রিয় বলে আঁকড়ে ধরে, আর সেই মানুষটাই ভুল বুঝে অবহেলা করে। সেই মানুষটাই তাকে সস্তা মনে করে। প্রিয় জিনিস বা প্রিয় মানুষগুলোই মানুষকে বেশি কষ্ট দেয়। মানুষ প্রিয় কাউকে বেছে নেয় নিজে ভালো থাকার জন্য। বাস্তবতা কি জানেন? প্রিয় জিনিসগুলোই ভালো থাকা কেড়ে নেয়। সরল মনের মানুষগুলোই বেশি কষ্ট পায়, কারণ এরা মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে, অল্প সময়ে মানুষকে আপন করে। সরল মনের মানুষগুলো ঠকে যাওয়ার পরেও মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করে। তাদের এই সরলতার সুযোগ নিয়ে কিছু মানুষ তাদেরকে বারবার আঘাত করে। এই পৃথিবীতে সব কিছু সুন্দর হলেও সব মানুষের মনটা সুন্দর হয় না। কিছু মানুষ মানুষকে কষ্ট দিতে, মানুষকে আঘাত করতে, মানুষের চোখের পানি দেখতে ভালোবাসে। যারা মানুষের মুখের হাসি, জীবনের সুখ সহ্য করতে পারে না। সুখটা সবার সাথে ভাগ করে নেওয়া যায়,
কিন্তু দুঃখটাকে সবার সাথে ভাগ করে নেওয়া যায় না। ব্যথাগুলো একান্তই নিজের, আপন ভেবে বলবে যাকে, একদিন সেই মানুষটাও তোমার মনে ব্যথা দেবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।